নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কম্পিটিটিভ ম্যাথ বাংলা। এটা আমাদের পার্সেন্টেন্সের ক্লাস 5। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ কারণ এগুলি সবই এসএসসি, আরআরবি, ডব্লিউবিপিএসসি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। আমি চেষ্টা করব প্রতিটা প্রশ্ন শর্ট ট্রিক আর ইজি মেথড দিয়ে তোমাদেরকে বোঝাতে, যাতে এক্সামে তোমাদের টাইম সেভ হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। বলছে একটি স্কুল এ থেকে কিছু ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। একটি স্কুল এ থেকে কিছু ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে 25% ফেল করে। স্কুল বি থেকে এর তুলনায় 120% বেশি ছাত্র একই পরীক্ষায় অংশগ্রহণ করে। যদি এ এবং বি মিলিয়ে মোট ছাত্রদের মধ্যে 75% পাস করে, তাহলে স্কুল বি থেকে কত শতাংশ ছাত্র ফেল করেছে? বলছে সার্টেন নাম্বার অফ স্টুডেন্টস ফ্রম স্কুল এ অ্যাপিয়ার্ড ইন অ্যান এক্সামিনেশন and 25% failed. From school B, 120% more students than A appeared in the same examination. অর্থাৎ এ স্কুলে যদি 100 জন ক্যান্ডিডেট পরীক্ষায় বসে, বি স্কুল থেকে 120% বেশি অর্থাৎ 220 জন ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে। বলছে 25% failed. School A appeared in an examination and 25% failed. এবার কোশ্চেন কী চেয়েছে? ইফ 75% অফ দ্য টোটাল স্টুডেন্টস ফ্রম এ অ্যান্ড বি পাস্ট, দেন হোয়াট পার্সেন্টেজ অফ স্টুডেন্টস হু ফেইল্ড ফ্রম বোথ স্কুল? তাহলে আমাদের অঙ্কটা ফেল দিয়ে করতে হবে। 25% স্কুল এ থেকে ফেল করেছে, বিতে কত করবে, কত ফেল করলে ওভারঅল ফেলের পার্সেন্টেজ হবে? এখানে বলেছে টোটাল স্টুডেন্ট 75% পাস্ট, তাহলে 25% নিশ্চয়ই ফেল করেছে। ফেইল্ড, ওভারঅল 25% ফেল। তাহলে অঙ্কটা কীভাবে করা যাবে? এই শূন্য কেটে দিলাম, এটার সাথে এটাকে গুণ করব, 250 প্লাস 22x ডিভাইডেড বাই 10 প্লাস 22 32 ইজ ইকুয়াল টু 25, বা 250 প্লাস 22x ইজ ইকুয়াল টু 25 দুগুণে 50, 0 হাতে থাকে 5, 25 3 75 আর 5 80, 800, বা 22x ইজ ইকুয়াল টু 800 মাইনাস 250 হবে 550, যেখানে 11 দিয়ে কাটলে 2 বার, 11 দিয়ে কাটলে 50 বার, 2 দিয়ে 50 দিয়ে কাটলে 25 বার, এক্সের মান 25। অর্থাৎ এক্স থেকে স্কুল বি থেকে 25% স্টুডেন্ট ফেল করবে। এটা খুব সহজেই একটা জিনিস দেখলে বুঝতে পারবে, এখানে 25% ফেল করেছে, এখানে 25% ফেল করলে তবেই কিন্তু এখানে 25% ফেল করবে। এতটা অঙ্ক করার দরকার হয় না। বলছে রিমার ব্যয় তার সঞ্চয়ের থেকে 200% বেশি। যদি ব্যয় 15% কমে এবং সঞ্চয় 30% বৃদ্ধি পায়, তবে আয় কত শতাংশ বৃদ্ধি অথবা হ্রাস পায়? বলছে রিমাস এক্সপেন্ডিচার ইজ 200% মোর দেন আর সেভিংস। ইফ এক্সপেন্ডিচার ডিক্রিজেস বাই 15% and savings increase by 30%, then by what percent does income increase or decrease? বলছে প্রথম ক্ষেত্রে ইনকাম ইজ ইকুয়াল টু সেভিংস প্লাস এক্সপেন্ডিচার। বলছে রিমার ব্যয়, ব্যয় মানে এক্সপেন্ডিচার, সঞ্চয়ের থেকে 200% বেশি। অর্থাৎ সঞ্চয় যদি রিমার 100 টাকা হয়, ব্যয় হবে রিমার 200 টাকা বেশি অর্থাৎ 300 টাকা, তাহলে রিমার টোটাল ইনকাম 400 টাকা। সে যদি ব্যয় 15% কমে, 300 থেকে 15% যদি ব্যয় কমানো হয়,
যদি ব্যয় 15% কমে 300 টাকার 15% ইজ ইকুয়াল টু 45 টাকা। 45 টাকা কমবে, 300 টাকা থেকে 45 টাকা বাদ দিলে 255 টাকা হয়। আর বলেছে যে সেভিংস ইনক্রিজ বাই 30%। সেভিংস আগে 100 টাকা ছিল, 30% ইনক্রিজ করলে নতুন সেভিংস হবে 130 টাকা। আর যদি রিমার পরবর্তী সঞ্চয় 130 টাকা হয়, খরচ 255 টাকা হয়, তাহলে ইনকাম কী হবে? এই দুটোর যোগফল, সেভিংস আর এক্সপেন্ডিচারের যোগফল। 30 আর 55 85, আর 2 আর 1 3। তাহলে রিমার আয় কত কমবে? রিমার আয় কমেছে 15। কতর ভেতরে 15? 400-র ভেতরে 15। তাহলে 100-এর মধ্যে কত? 4 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 4 12, পূর্ণ 3/4 ইজ ইকুয়াল টু 3.75%। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে নিতার বেতন প্রথমে 15% বৃদ্ধি করা হলো এবং পরে তা 15% হ্রাস করা হলো, তাহলে তার বেতনের মোট পরিবর্তন কত? নিতার স্যালারি ইজ ফার্স্ট ইনক্রিজড বাই 15% and then decreased by 15%. What is the overall change in his salary? এটার একটা সূত্র আছে, x প্লাস ওয়াই প্লাস XY বাই 100। বলছে প্রথমে 15% স্যালারি বৃদ্ধি করা হলো, তাহলে এক্সের মান যদি আমি +15 ধরি, পরে ওয়াইয়ের মান 15% হ্রাস করা হলো, অর্থাৎ -15 যদি হয়, তাহলে সূত্রে পড়লে দাঁড়াবে +15 -15, প্লাসে মাইনাসে মাইনাস, 15 15 225 ডিভাইডেড বাই 100। +15 -15 কাটা গেল, ওভারঅল -2.25% ডিক্রিজ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে একটি টেবিলের মূল্য প্রথমে 25% বৃদ্ধি করা হয় এবং পরে বিক্রি কমে যাওয়ার কারণে 10% হ্রাস করা হয়, শেষে টেবিলটির মূল্য মোট কত শতাংশ পরিবর্তন হয়েছে? দ্য প্রাইস অফ আ টেবিল ইজ ফার্স্ট ইনক্রিজড বাই 25% and later decreased by 10% due to reduced sale. Find the net percentage change in the final price of the table. প্রথমে 25% বৃদ্ধি পেয়েছে, পরে 10% হ্রাস পেয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, 25 × 10 250 ডিভাইডেড বাই 100। 25-এর থেকে 10কে বিয়োগ করলে থাকে 15 মাইনাস 2.5, 15 থেকে 2.5 বাদ দিলে হয় 12.5 ইনক্রিজ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি পণ্যের দাম প্রথম মাসে 10% কমে, দ্বিতীয় মাসে 20% কমে এবং তৃতীয় মাসে 30% কমে, এরপর চতুর্থ মাসে 50% বৃদ্ধি পায়। চতুর্থ মাসে পণ্যের দাম মূল্য দামের তুলনায় শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? দ্য প্রাইস অফ আ কমোডিটি ডিক্রিজেস বাই 10%, 20% and 30% in the first 3 successive months respectively. Then it increases by 50% in the 4th month. What is the percentage increase or decrease in the price of the 4th month compared to its original price? প্রথমে তাহলে -10%, পরে +20%, তারপরে +30%, তারপরে +50%। যদি এই অঙ্কটা আমরা রেশিও মেথডে করি, প্রথমে যদি দাম 10 টাকা হয়, 10% কমলে পরে দাম হবে 9 টাকা। 20% ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1/5। প্রথমে যদি কোনো জিনিসের মূল্য 5 টাকা হয়, 20% দাম কমলে জিনিসটার মূল্য হবে 4 টাকা। 30% মানে আমরা কি জানি 3/10। প্রথমে কোনো জিনিসের মূল্য যদি 10 টাকা হয়, 3 টাকা দাম কমলে দাম হবে 7 টাকা। 50% আমরা জানি 1/2। 50% বৃদ্ধি মানে কোনো জিনিসের দাম যদি এগুলো তো প্লাস হবে না, মাইনাস হবে।
যদি কোনো 50% ইজ ইকুয়াল টু 1/2 প্লাস 1/2, কোনো জিনিসের দাম যদি 2 টাকা হয়, দাম বেড়ে দাম হবে 3 টাকা, 2 ইউনিটে 1 ইউনিট বৃদ্ধি পাবে। এবার কাটাকুটি করি, 2 দিয়ে 2 4কে কাটলাম 2, তাহলে কাটাকুটি না করলে আমাদের হিসেব সহজ হবে, কাটাকুটি করার দরকার নেই এই ক্ষেত্রে। 5 দোকানে 10 আর 10 10 100, 1000 ইজ টু 3 7 21 4 84 ইন্টু 9 ইজ ইকুয়াল টু 4 নং 36, 6 হাতে থাকে 3, 8 নং 72, 3 75, 756। তাহলে দাম কমেছে কত পার্সেন্ট? ওভারঅল দাম কমেছে 44, 8 বাদ দিলে 244, কতর ভেতরে? 1000-এর ভেতরে। তাহলে 100-র ভেতরে কত পার্সেন্ট কমেছে? 2 শূন্য 2 শূন্য কাটা গেল, 24.4% ইনক্রিজ, ডিক্রিজ করেছে দাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছি একটি আয়তের দৈর্ঘ্য 12% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 5% হ্রাস করা হলো, তাহলে আয়তনের শতকরা পরিবর্তন কত হবে? The length of a rectangle is increased by 12% and the breadth is increased by 5%. Breadth is decreased by 5%. Then what will be the percentage change in the area of the rectangle? Plus 12 minus 5 is equal to plus minus 5/60/100। 12 থেকে 5কে বিয়োগ করে দিলে 7, 0.6, 7 থেকে 0.6কে বাদ দিলে 6.4% ইনক্রিজ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছি একটি বর্গাকার মাঠের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 80 মিটার, প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে মাঠের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত পাবে? আমরা কি জানি? বর্গক্ষেত্রের বাহুর স্কোয়ার ইজ ইকুয়াল টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় আমরা বাহুর উপরে নির্ভর করবে। বলছে যদি প্রতিটা বাহু 20% বৃদ্ধি হয়, তাহলে বর্গক্ষেত্র 4টে বাহু দিয়ে তৈরি, যেখানে আয়তক্ষেত্র হিসেব করলে এটার দৈর্ঘ্য বলে, এটাকে প্রস্থ বলে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটাও 20 বাড়বে, এটাও 20 বাড়বে, একই সংখ্যা দুবার বাড়বে। তাহলে 20 প্লাস 20 প্লাস 20 20 400/100 ইজ ইকুয়াল টু 4, 20 20 40 প্লাস 4 44% ইনক্রিজ করবে। একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 8%, 12% এবং 25% বৃদ্ধি করা হয়েছে। যথাক্রমে ঘরের আয়তনের শতকরা কত পরিবর্তন হয়েছে তা নির্ণয় করো। দ্য লেন্থ, breadth and height of a room are increased by 8%, 12%, 25% respectively. Find the percentage change in the volume of the room. প্রথমে যদি 8% মানে আমরা জানি 2/25, 12% মানে আমরা জানি প্লাস 3/25, প্লাস 25% মানে আমরা জানি 1/4। প্রথমে যদি দৈর্ঘ্য 25 থাকে, পরে হবে 27। প্রথমে যদি প্রস্থ 25 থাকে, পরে হবে 28। প্রথমে যদি দৈর্ঘ্য থাকে 4, পরে হবে 5। 4 দিয়ে 28 দিয়ে কাটলে 7 বার, 25 25 625, না একটা সংখ্যা কাটা যাবে, 5 দিয়ে 25 দিয়ে কাটলে 5 বার, 5 25 এবং 125 ইজ ইকুয়াল টু 7 7 49, 9 হাতে থাকে 4, 7 2 14 18, 189। বেড়েছে কত? 25 থেকে 89, 4 6 64 বেড়েছে কতই? 125-এ।
একশোই কত পার্সেন্ট? 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 5, 64/5 ইজ ইকুয়াল টু 5 বারং 60, 4/5 ইন্টু 4%, তাহলে 12.8 ইন্টু 4%। 4টা 32-এর 2 হাতে থাকে 3, 4 বারং 48 আর 3 51.2% বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে একটি গোলকের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? 1 স্থান পর্যন্ত। If the radius of a sphere is increased by 20%, then what percentage will its surface area increase? গোলকের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে রেডিয়াসের স্কোয়ারের ওপরে নির্ভর করবে, তাই তো? 20% বৃদ্ধি করা হলো, 20% ইজ ইকুয়াল টু 20% ইজ ইকুয়াল টু 1/5। প্রথমে যদি 5 ইউনিট থাকে পরে হবে 6 ইউনিট, 2বার লিখতে হবে 5 ইউনিট, পরে 6 ইউনিট হবে। 5 5 25, 6 6 36। যদি এটাকে 4 দিয়ে গুণ করা হয় 100 হয়ে যাবে, আর এটাকে 4 দিয়ে গুণ করলে 216 হয়ে যাবে। কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 116% বৃদ্ধি পাচ্ছে। গোলকের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হলো, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো 1/5 5 25, 6 6 36, 4 দিয়ে গুণ করলে 100, ওহো 36 দুগুণে 72, 144। পঁচিশে 4 দিয়ে গুণ করলে 100, 36-এ 4 দিয়ে গুণ করলে 144। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 44% বৃদ্ধি পাবে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 12,000, প্রথম বছর জনসংখ্যা 20% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছর জনসংখ্যা 40% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরের জনসংখ্যা 50% হ্রাস পায়। 3 বছরের শেষে শহরের জনসংখ্যা কত হবে? প্রথমে জনসংখ্যা ছিল 12,000, জনসংখ্যা 20% বৃদ্ধি পায়। 20% ফ্র্যাকশানে লিখলে হবে 1/5, তাহলে 6/5 হবে বৃদ্ধি পেয়ে। দ্বিতীয় বছর জনসংখ্যা 40% বৃদ্ধি পায়, 40% ইজ ইকুয়াল টু 2/5, 40% বৃদ্ধি অর্থাৎ 7/5। তৃতীয় বছরে জনসংখ্যা 50% হ্রাস পায়, 50% মানে 1/2, 2 ইউনিট থাকলে পরবর্তীতে হবে 1 ইউনিট। 5 দুগুণে 10, একটা শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটলে 5 24 120, 0। 6 7 42, 24, 0 ইন্টু 6 7 42। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4 আর 4 4 16, 20, 0 হাতে থাকে 2, 4 দুগুণে 8 10, 0, 10,080। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজ এই পর্যন্তই থাক। এরপরে আমরা পার্সেন্টেন্সের প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন করব, তারপর পার্সেন্টেজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে রেশিও আর প্রপোর্শন চ্যাপ্টারটি করব।